আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। গতকাল 25 ডিসেম্বর রাতে সচিবালয়ে আগুন লাগে এবং অনেক গুরুত্বপূর্ণ দলিল, রাষ্ট্রীয় সম্পদ পুড়ে যায়। এবং ঠিক তা আগের দিন 24 ডিসেম্বর রাতে বান্দরবনের লামায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের 17টি ঘরে আগুন দেয় দুর্বৃত্তরা। এখন একদিন পরে এখানে আগুন লাগলো, বান্দরবন থেকে আগুন চলে আসলো এখন সচিবালয়। ঘটনা কি? এটার সাথে কি এটার যোগসূত্র আছে কিনা? এখন বান্দরবনের ঘটনায় আমরা যেটা জানি যে সাবেক আইজিপি বেনজিরের স্ত্রীর নামে জমি ইজারা নিয়েছিলেন তিনি, এবং ওইখানে যে স্থানীয় লোকজন ছিল তাদেরকে উচ্ছেদ করে বাগান তৈরি করেন তারা। এবং 5 আগস্টের পর আইজিপি বেনজির যখন পালিয়ে যান এবং তার এই যে উচ্ছেদ হওয়া মানুষ যারা ছিলেন তারা ফিরে আসেন সেই সুযোগে এবং ঘরবাড়ি বানিয়ে আবার বসবাস শুরু করেন। কিন্তু বড়দিন উপলক্ষে গির্জায় প্রার্থনা করতে চলে যান সবাই বাড়ি খালি রেখে, এবং এই সুযোগ নিয়ে খালি করে আগুন দেয় দুর্বৃত্তরা। এখন ধরে নিলাম সেখানে বেনজিরের লোকজন অথবা নতুন ভূমিদস্যুরা এসব করেছে পুনঃদখলের উদ্দেশ্যে। কিন্তু সচিবালয় দখলের তো কোনো ফন্দি থাকার কথা নয়, কিন্তু সেখানে আগুন কেন? এখন এটা কি দুর্ঘটনা নাকি নাশকতা? ইতিমধ্যে 7 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সরকারের একজন উপদেষ্টা আসিফ মাহমুদ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তিনি বলছেন যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দুর্নীতি ধামাচাপা দিতেই এই ঘটনা হতে পারে। তিনি হুমকি দিয়েছেন যে কাউকে ছাড় দেওয়া হবে না। এদিকে বিএনপি নেতা রিজভী বলেছেন যে হাসিনার দোসররা নথি দামাচাপা দেওয়ার জন্য এই ঘটনা ঘটিয়েছে। এখন আমরা দেখলাম যে কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা ফোনে ডক্টর ইউনূসকে নাগরিকদের নিরাপত্তার কথা বলেছেন, এবং 2-3 দিনের মাথায় আবার আগুন লেগে গেল। মানে কোনটার সাথে কোনটার রিলেশন আছে, আদৌ আছে কি আছে না, এটা নিয়ে একটা সন্দেহ উদ্রেকের হয়েছে। আবার এদিকে আগুন নেভাতে গিয়ে গাড়ি আটকে গেল, এবং এটার জন্য অনেক দেরি হয়েছে আগুন নেভাতে। দমকল বাহিনী ঠিক মতো ঢুকতে পারছিল না, এবং তাদের একজন কর্মী মারাও গেছে। এদিকে ছাত্র নেতারা আগুনের পেছনে কুকীর্তি ঢাকার উদ্দেশ্য বলে ইঙ্গিত দিয়েছেন। তারা বলতে চাচ্ছেন যে আওয়ামী লীগ সমর্থিত আমলাদের কাজ হতে পারে এটা। তারা তাদের অপকর্মের নথি প্রমাণ মুছে ফেলতে চায়, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়, কিন্তু এগুলো করতে দেবে না বলে তারা হুমকি দিয়েছে। এখন এগুলো হচ্ছে সবই একটি ধারণা, মানে এখানে কোনো তথ্য প্রমাণ নেই, এখন হাতে নেই। কেউ কেউ এটাও বলছেন এটা ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের কাজ। কেউ বলছেন যে অ্যাডমিন ক্যাডাররা যে আন্দোলন করছে তারাও এর পিছনে থাকতে পারে। কথা হলো যেই পিছনে থাকুক না কেন বা নাই থাকুক, আগুন নিয়ে খেলাটা খুবই ভয়াবহ। কিন্তু আমাদের দেশের তথ্য উপাত্ত কি বলছে যে আগুনের পিছনে কারণ কি থাকে? আমাদের দেশের তথ্য উপাত্ত বলছে যে আগুনের পিছনে, এরকম আগুন লাগার পিছনে প্রধান কারণ দুটি। একটি হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ, আর আরেকটি হচ্ছে চুলা ও গ্যাসের লাইন থেকে আগুন লাগে। এই লিস্টে কিন্তু আওয়ামী লীগের আগুনের নাম নেই। আশা করি তদন্ত করে সরকার ব্যবস্থা নেবে। বান্দরবন থেকে সচিবালয় পর্যন্ত যেখানেই আগুন লাগুক না কেন, তার পিছনে কোনো রহস্য আছে কিনা, কারা পিছনে জড়িত, এটা কি দুর্ঘটনা নাকি নাশকতা, এগুলো আশা করি সরকার আগে তদন্ত করে এটা জানান দেবে এবং ব্যবস্থা গ্রহণ করবে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।